আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ব্লগটা যেদিন করেছিলাম সেদিন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি এসে যেদিন আমাদের বাড়ি এসেছিল সেদিনকে। তো সেদিন সকালবেলায় এই যে দেখো আব্বা এখানে শাকগুলো তুলছিল, মানে অনেকটা ঘন হয়ে গেছে তাই কিছু তুলে খালি করে দিচ্ছিল। তো সেইটার পর তারপর দুপুর দিকে তোমাদের দাদাভাই এসেছিলো, প্রায় 1:30-2 বাজছিল সেই সময় করে। ও টোটো করে এসেছিলো, কারণ আমরা বাড়ি যাওয়ার সময় 4 চাকা করে বাড়ি গিয়েছিলাম, তার জন্য ওকে বলেছিলাম বাইক নিয়ে আসতে হবে না, তুমি মানে বাসে চলে আসবে। তো তার জন্য আমাদের বাস স্ট্যান্ড থেকে টোটো করে এসেছে। আর যা যা এনেছিল আমি তো সব মায়ের হাতে খাবার দাবারগুলো ধরিয়ে দিয়েছি, আর আমি আমার মেয়েকে নিয়েছিলাম আর এক হাতেও ক্যামেরা ধরেছিলাম, মানে ফোনটা ধরেছিলাম। তো কী কী এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে ফল ছিল আর মিষ্টি ছিল, আর তারপর এনেছিল আমার আব্বার জন্য একটা সোয়েটার আর আমার জন্য একটা চাদর। তবে চাদরটা আমি মাকে দিয়ে দিয়েছি, আমি নিইনি। আর আমার মেয়ের জন্য ড্রেস ছিল, জুতো ছিল, আরও কী সব ছিল, অনেক কিছুই। তো সব কিছু এখানে আছে। আর তারপরে যে দেখো বাবা মেয়ে দুজন মিলে গল্প করছে বসে বসে, তো সেটারই একটু ক্লিপ নিচ্ছিলাম। আর তারপরের দিন সকালে একবারেই ভিডিও করছি, মানে তার আগের দিন কোনো আর ভিডিও করা হয়নি। তো আমরা যাচ্ছিলাম আমার দিদিকে দেখতে। আমার দিদির একটা অপারেশন হয়েছিল, তো তার জন্য ওকে দেখতে যাচ্ছিলাম। আমি এতদিন দেখতে যাইনি, কারণ আমি ভাবছিলাম তোমাদের দাদাভাই আসলে একসঙ্গেই যাব, তার জন্যই যাচ্ছি। মানে এরপর আমি এই ভিডিওটা করার পরই বাড়ি চলে গিয়েছিলাম, তো তার জন্য ভাবলাম দিদিকে দেখে আসি একবার, তারপরেই তো বাড়ি চলে যেতে হবে। তার জন্য দিদি ছিল খালার বাড়িতে, আর সেখানেই গিয়েছিলাম দিদিকে দেখতে। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি, মানে তার আগে একবার বাজারে গিয়েছিলাম, আমাদের বাজার থেকে কিছু কেনাকাটা করে নিলাম দিদির জন্য, আর তারপর চলে গেলাম খালাদের বাড়ি দিদিকে দেখতে। তো এখানে গিয়ে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমার মেয়ে তো জানো, ও কোথাও গেলে মানে কিছু খেতে চায় না, তার জন্য খালা ওকে পেয়ারা দিয়েছে, তো সেটাই বসে বসে খাচ্ছে। আর আমরা সবাই মিলে গল্প করছিলাম। তোমাদের দাদা ভাই, আমি, আমার দিদি, ওই যে আমার একটা খালাতো ভাই, ওর প্রচুর লজ্জা, ও মানে মুখ দেখাবেই না, ক্যামেরার সামনে আসবেই না। আর আমি ওকে বলেছি তোকে ক্যামেরার সামনে আনবই, এরকমই কথাবার্তা চলছিল আমাদের মধ্যে। তো আমরা সকালে গিয়েছিলাম, সকালে বলতে প্রায় 10:30-11টা এরকম সময় করে গিয়েছিলাম, আর বিকেলেই বাড়ি চলে এসেছিলাম। খালারা থাকার জন্য খুব জোর করছিল, কিন্তু আমার মেয়ে ওখানে গিয়ে নানা নানি বলতে বলতেই ব্যস্ত। ও কোথাও গিয়ে থাকতে চায় না এখন, ওর নানা নানিকে সঙ্গে দুজনের মধ্যে একজনকে নিয়ে যেতে হবে, তবেই থাকবে, না হলে থাকবে না। তো তার জন্য আমরা আর থাকিনি, বিকেলেই মানে বাড়ি চলে এসেছিলাম খালাদের বাড়িতে সব খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো গল্প করতে করতে দুপুর হয়ে গেছিলো, আর এখানে এই যে দুপুরের খাওয়া দাওয়া করে নেব আমরা এখন। আর আমার মেয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছে, তাই জন্য ওকে খালার কোলে দিয়ে দিয়েছিলাম। তা খালা ওকে নিয়ে একটু ভুলাচ্ছিল, আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম। এই যে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর তারপর দুপুরে খাওয়ার পর এই যে বিকেলে নাস্তা করেই মানে ফল টল খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার খালাতো ভাই দেখো পুরো মাওবাদী হয়ে গেছে, মানে মুখ দেখাবে না বলে ওইভাবে ঢেকে রেখে দিয়েছে। আমি ওকে অনেক জোর করলাম, কিন্তু পারলাম না ওর মুখ দেখাতে। আর এই যে দেখো এদিকে বাবা আর মেয়ে দুজন মিলে দাঁড়িয়ে আছে। আর তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন সকালের ভিডিও, মানে আব্বারা তখন ধান মেলছিল, ধান কাটা হয়েছিল, তার জন্য এখানে ধান মেলছিল। আর আমার মেয়েও চলে গেছে, ওর নানা নানি যেখানে ও সেখানে, মানে আমরা ছিলাম বাড়িতে, ওর আব্বা আর আমি দুজন বাড়িতে ছিলাম, কিন্তু ও চলে গেছে ওখানে ওর নানির কাছে ধান মেলবে, তার জন্য পাক্কা বুড়ি একটা। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।